হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে চলে এসেছে। আজকে কাঁকড়া রান্না করব, তার সাথে আরও কী কী রান্না করবো সেটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। জিরে পেস্ট করে নিয়েছি। একটু দেখো চিনি নিয়ে নিয়েছি। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পনিরটা রান্না অনেক আগেই বসিয়ে দিয়েছি। পনিরটা কিন্তু প্রায় হয়েই এসছে। আলুটা ভালো করে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়েছি। পনিরটা আগে ভেজে তুলে নিয়েছিলাম বন্ধুরা। আর আজকে না আমি পনিরে কোনো ফোড়ন টোড়ন কিছু দিইনি। পনিরে যদি ফোড়ন দিই না, একটা বিচ্ছিরি দেখতে লাগে, ওই জন্য কালো কালো দেখতে লাগে বলে ছেলে খেতে চায় না। সেই জন্য আমি পনিরে আজকে ফোড়ন দিইনি। আর এদিকে দেখো, ডালটা সিদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু আমি অনেক সকালে রান্না বসিয়ে দিয়েছিলাম, প্রায় 6টার সময় রান্না বসিয়ে দিয়েছি। অন্যদিন আমি রান্নাঘরে ঢুকি 7টায়, আজকে 5:30টায় রান্নাঘরে ঢুকেছি। 6টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু পরিষ্কার করে। এদিকে দেখো, পনিরটা ভেজে রেখেছিলাম আগে থেকে। তরকারি সবজিগুলো ভালো করে সবজি বলতে আলুটাই ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার পনিরটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন জল দেব। একটু আলুটা শক্ত আছে, তাই জন্য জলটা একটু বেশিই দেব। একটু ঢেকে ঢেকে রান্নাটা করব, যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প সামান্য ঝোল ঝোল করবো কিন্তু, কেন কি ডাল করছি তো সেই জন্য। আর এর সাথে করব হচ্ছে ডাল করব। ডালে হচ্ছে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। আজকে শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, একটু মিষ্টি দেবো, নুন হলুদ দেবো, দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নেব। সাথে আলু ভাজবো। সরু সরু করে আলু কেটে নিয়েছি, ভেজে নেব। চলো পনিরটা একটু ঢেকে দিই। এদিকে দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা ফোড়নে দেবো কাঁকড়াটা রান্না করার জন্য। সবার প্রথমে দেখো তেলটা গরম করেছে। আর আমি না 2 দিন ধরে সাদা তেলে রান্না করছি। সাদা তেলেও কিন্তু রান্না করে খেলে খারাপ লাগে না। যারা খায় তারা তো খায়, যারা খাও না তারা একবার খেয়ে দেখো, টেস্ট এমন কিছু খারাপ লাগে না। তো যাই হোক, আলুগুলো তো বেশ একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে বেশ কিছু সময় ভেজে নেবো লাল লাল করে। আর হ্যাঁ, ভিডিও করতে করতে তো ভুলেই গেলাম বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে সাথে থেকো। আর 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো যাই হোক, আলু আর পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব মশলা। বাকি মশলা কী দেবো দেখো, জিরে বাটা যেটা বেটে রেখেছিলাম, ওটা জল দিয়ে গুলে রেখেছিলাম, প্রায় 3 চা-চামচের মতন দিয়ে দিলাম। আর মশলাটা একটু বেশিই দেবো কাঁকড়াতে। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো যেন ঝাল ঝাল হয়। কাঁকড়া না বেশ ঝাল ঝাল কষা কষা মাংসের মতন না হলে কিন্তু আমরা খেতে পারি না। অনেকে দেখেছি হালকা রান্না করে, সেটাও এক রকমের খাওয়া। আর এটা আবার আর এক রকমের খাওয়া। যারা কষা কষা রান্না খেতে পছন্দ করো তারা এইভাবে কিন্তু করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি কাঁকড়া রান্না। আর আমি কিন্তু কাঁকড়াটা একেবারে মন্দ রান্না করি না, ভালোই রান্না করি। যে খায় সেই বলে দারুণ হয়েছে। এইভাবেই আমি রান্নাটা করি। তো যাই হোক, মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি ছেড়ে দিলাম। এবারে আমি এটা একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দেব। ঝোল দিয়ে না, আমি কিন্তু ঝোল ঝোল করবো না, কাঁকড়াটা একটু গামাকা গামাকা করব। সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। ঢেকেও দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে। দেখো আবারও চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, দেখো বন্ধুরা, কাঁকড়াটা প্রায় আমার রান্না হয়ে এসছে। তো আবারও বলছি, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।